বাজারে তো নতুন আলু চলে এসেছে, আর নতুন আলু মানেই প্রায় কম বেশি সবার বাসায় একটা রেসিপি কিন্তু হয়েই থাকে। সেটা কি? আলুর দম। আমিও করে ফেলেছিলাম আলুর দম, তাই ভাবলাম আপনাদের সাথে সেই ভিডিওটা একটু রেসিপি আকারেই শেয়ার করি। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করছি ভালো আছেন। ওয়েলকাম টু মাই চ্যানেল সুশিস বাস্কেট। ঠান্ডা লেগেছে, কণ্ঠটা একটু অন্যরকম শোনাবে, একটু কষ্ট করে ভলিউম বাড়িয়ে শুনিয়ে নেবেন। তো যা যা লাগবে, আলুটা আমি ছিলকা সহই সেদ্ধ করে নিয়ে পরে ছিলকাটা ছিলে নিয়েছি। ছিলকা সহ আলুটা সেদ্ধ করলে না টেস্ট ভালো থাকে। আর পেঁয়াজ কুচি নিয়েছি, মরিচ ফালি করে নিয়েছি, আদা রসুন বাটা নিয়েছি। আমি কিন্তু কোনো কিছুর পরিমাণ বলছি না, জাস্ট কী কী নিয়েছি সেটা বললাম। একটা টমেটো কুচি করে নিয়েছি, আর আছে গরম মশলার গুঁড়ো। আর এখানে গুঁড়ো যে মশলাগুলো সেগুলো হচ্ছে জিরার গুঁড়া, লবণ, মরিচের গুঁড়া এবং হচ্ছে হলুদের গুঁড়া। এগুলো আমি একটু গরম পানিতে একটু আগে, মানে যখন এই যে দেখছেন আমি রেডি করছি, যেহেতু রেসিপি আকারে অনেক দিন পর ভিডিও নিয়ে এসেছি, তো এই জন্য একটু সুন্দর করে গুছায় গাছায় ভিডিও করার চেষ্টা করছিলাম আর কি। এই যা তো পরে হচ্ছে ওটা তো রেডি করে রেখে দিলাম। আর এদিকে হচ্ছে আপনার তেল গরম হয়ে গেছে। এখানে আমি আলুগুলো একটু ভেজে নেব। আলু কিন্তু আমি পুরোপুরি সেদ্ধ করে নিয়েছি। তারপরেও আমি সচরাচর এভাবে আসলে আলুর দমটা করি না, একটু অন্যভাবে করি। তো আজকে একদম নতুনভাবেই করছি, এই জন্যই এই সহজ রান্নাটাও আপনাদের সাথে শেয়ার করলাম। কারণ আমার মতো নানারি যারা আছেন তারাও হয়তো নাও পারতে পারেন, এই জন্য আর কি শেয়ার করা। তো পরে আমি ভাবলাম যে একটু মরিচের ফালি দেই আলু ভাজার সময়, তাহলে টেস্টটা ভালো যায়, এবং একটু জিরার ফোড়ন। এটা আমি কোথাও একটা থেকে শিখেছিলাম, প্রথমে দেওয়ার কথা আমার মনে ছিল না, এই জন্য আমি পরবর্তীতে একটু মাঝখানে ফাঁকা করে সেটা একটু ভেজে নিলাম। আমি আলুটা লাল লাল করেই ভেজে নেব। আলুর দমটা সাধারণত না ছোট আলু দিয়ে মজা লাগে। বাসায় ছোট আলু ছিল, কিন্তু আমার কেন যেন ওই বড় আলু দিয়েই করতে ইচ্ছা করছিল, এবং খুব সাদা করে আলুর দম করতে ইচ্ছা করছিল আজকে আমার। কিন্তু বাসার কেউ খাবে না আমি জানি, এই জন্য আমি করলাম। কারণ আমাদের বাসার সবাই লাল রং না হইলে একটু নাক সিটকায়। তবুও আজকে আমি মরিচের গুঁড়া কম দিয়েছি, হলুদের গুঁড়াও কম, সবার একটু অন্যরকম ইয়া, তবে টেস্ট ভালো আসে। হলুদের গুঁড়ায় তো কোনো টেস্ট হয় না, তাই না? আর মরিচ ঝালটা তো আমি কাঁচামরিচ দিয়ে দিয়েছি। তো মরিচ পেঁয়াজটা একটু হালকা করেই ভেজে নিয়েছি। তারপরে হচ্ছে আদা রসুন বাটা দিয়েছি কাঁচা গন্ধ না যাওয়া পর্যন্ত। তারপরে যে গুঁড়া মশলার পেস্টটা করে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম। তারপরে দিলাম টমেটো কুচি। সব কিছু এবার অনেকক্ষণ ধরে একটু হালকা পানি দিয়েই আমি কষাই, খুব সুন্দর করে কষিয়ে নিয়েছি। তারপরে দিয়ে দিলাম হচ্ছে আলুটা দিয়েও আবার অনেকক্ষণ ধরেই আমি ভাজা করব বা কষাবো, যেটাই আপনারা বলেন সেরকমই করব। তারপরে হচ্ছে পানি দিয়ে দেব। খুব বেশি পানি কিন্তু আমি দিচ্ছি না। এই যে আমি সবসময় আলুর দমটা না একটু ঝোলঝোলি করি, আমাদের বাসায় ঝোল পছন্দ করে সবাই, কিন্তু আজকে আমি খুবই মাখো করেছি। এই যে দেখেন ঠিক এরকমভাবে রেখেছিলাম। আর লাস্টে হচ্ছে একটু গরম মশলার গুঁড়া দিয়ে দিয়েছি। তো কীরকম লাগলো আজকের আলুর দমটা অবশ্যই জানাতে ভুলবেন না।